ভূপ্রকৃতির দিক থেকে খনিজ সম্পদ ভরপুর রংপুরের পীরগঞ্জ উপজেলা। জানা যায় কয়লা লোহার পাশাপাশি সোনা, রূপা, তামা ও নিকেল থাকতে পারে। আজকের ভিডিওটি ভিন্ন ধরনের হলেও এই ভিডিওতে জানাবো এই খনিজ সম্পদগুলো কবে থেকে উত্তোলন করা হবে, এগুলোর মূল্য কত এবং কবে এগুলোর সন্ধান পাওয়া যায়। রংপুরের পীরগঞ্জ উপজেলা বর্তমানে বাংলাদেশের খনিজ সম্পদের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে একই সাথে ভূগর্ভে বিশাল কয়লার মজুদ এবং দেশের সবচেয়ে বড় লোহার খনির অস্তিত্ব পাওয়া গেছে। জানা যায় 1965 সালের 6 সেপ্টেম্বর ভারত যুদ্ধের পরপরই তৎকালীন পাকিস্তানি আমলের খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা সহ একদল বিদেশি বিশেষজ্ঞরা রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের ভেলামারি পাথারের উপর বিমান থেকে শক্তিশালী চুম্বক ঝুলিয়ে পরীক্ষা শুরু করে। পাহাড়পুর গ্রামের এক জায়গায় বিমানের চুম্বকটি প্রবলভাবে মাটির দিকে আকৃষ্ট হয়, যা লোহার বিশাল ভাণ্ডারের নিশ্চিত ইঙ্গিত দেয়। এরপর শুরু হয় 8 মাসের তোড়জোড়। সে সময় ভেলামারি, কেশবপুর, প্রথমডাঙ্গা ও সদরা কুতুবপুর সহ বিস্তীর্ণ এলাকায় পাইপ বসিয়ে মাটির গভীরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জরিপ চালানো হয়। 1967 সালের দিকে বিদেশি বিশেষজ্ঞরা পানবাজার হাই স্কুল মাঠে ক্যাম্প করে মাটির 900 থেকে 22,000 ফুট গভীর থেকে লোহার স্তরের অস্তিত্ব পান। কিন্তু 1 বছর পর তারা মূল পাইপগুলো কংক্রিটের ঢালাই দিয়ে বন্ধ করে ক্যাম্প গুটিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা বলে যান লোহা এখনো অপরিপক্ক, 20 থেকে 25 বছরের মধ্যে উত্তোলন সম্ভব। তারপরই 1999 সালে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আবার অনুসন্ধান নামলে মূল উৎস থেকে দূরে পরীক্ষা চালিয়ে কোনো রিপোর্ট না দিয়ে চলে যায়। অবশেষে 2026 সালের 31 জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে লোহার খনিতে নতুন করে কূপ খনন ও অনুসন্ধানের কার্যক্রম চালাচ্ছে এবং ভূতাত্ত্বিকগণ বলছেন লোহার সাথে তামা, নিকেল এবং সামান্য পরিমাণে সোনা থাকতে পারে। অনুসন্ধান শেষে কিছু সিম্পল উঠিয়ে পরীক্ষণের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে এবং ভূতাত্ত্বিকগণ বলছেন ফলাফল পেতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। অন্যদিকে খালাসপীর কয়লা খনির উত্তোলন কাজ অনুমোদনের অপেক্ষায় ফাইলবন্দি আছে দীর্ঘ সময় ধরে। পীরগঞ্জ উপজেলার খালাসপীর মাগুরা এলাকায় 1898 কিংবা 1990 সালে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সন্ধান পান। এ খনিতে প্রায় 625 মিলিয়ন টন কয়লা থাকতে পারে। 257 থেকে 483 মিটার পর্যন্ত এই কয়লার স্তর বিস্তৃত। এখানকার কয়লা অত্যন্ত উন্নত মানের বিটুমিনাস কয়লা, যা বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানায় ব্যবহারের জন্য উপযোগী। এটি কেবল পীরগঞ্জ নয়, পুরো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক আবিষ্কার। দর্শক মণ্ডলী, এই ভিডিওতে যদি কোনো তথ্যগত ভুল কিংবা কোনো কিছু প্রশ্ন থাকে কিংবা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।